সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল করে উঠে চা খেয়ে নিয়েছি। চা খেয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু এখন স্নান করেছি একবার, তারপরেও করব, একটু শ্যাম্পু করব, তো তাই পরে আরেকবার করব। আজকের দিনটা বেশ ভালো লাগছে। ভালো লাগছে বলতে কি বলো তো, হয় না এক একদিন ঘুম থেকে উঠে ভালো লাগছে না, শরীরটা মনটা খারাপ লাগছে, এরকম হয় দেখবে এক একদিন। আমি জানি না সবার হয় কি না, আমার হয় এক একদিন। তা যাই হোক, আজকে দিনটা বেশ ভালো লাগছে, ভালোই ভালোই বেশ কাজগুলো করছি। চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে টিফিন দিয়েছি, তারপরে এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। আর একটা পাউরুটি না অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, তাই ভাবলাম একটু টোস্ট বানিয়ে নিই। ডিম টোস্ট খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তাই সেই ডিম টোস্টটাই করে নিলাম, করে আমি সকালে টিফিনটা করে নিলাম। আর এইদিকে হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা এই মাছগুলোকে দেখো তেল গরম করে খুব ভালো করে ভেজে নেব। আজকে কিন্তু রান্না নেই আমার, এই মাছ ভাজাগুলো করব। আর হচ্ছে তোমার কালকের সব তরকারিগুলো গরম করব। রান্না নেই বলেই বোধহয় আজকে বেশি ভালো লাগছে। রান্না না করতে হলে কিন্তু বেশ ভালোই লাগে। এক আধ দিন না রান্না করতে ইচ্ছে হয় না, দেখবে প্রতিদিনই তো ঘুম থেকে উঠে সেই রান্না করছি, খাচ্ছি, খেতে দিচ্ছি, এই একই ডিউটি আমাদের। তারপরে যাই হোক, দেখো মাছগুলোকে ভেজে তুলে নিলাম, আবারও দিলাম একবার, আর একবার দিয়ে ভেজে নেব। দুবারে ভাজছি, কড়াইটা ছোট তো একবারে হয়নি। তারপরে দেখো সব মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এই যে কালকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, সেই তরকারি দেখো কতটা রয়ে গেছে। আর এখন বাজারে যা সবজির দাম, ফেলতে সত্যিই খুব মায়া হয়। যদিও আমরা না সেইভাবে বাসি তরকারিটা খেতে কিন্তু কেউই পছন্দ করি না, তবু আমি গরম করে রাখছি, কেউ না খেলেও আমি খাবো। আর কালকে যেহেতু মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই সেই কারণের জন্য মেয়ে তো খায়নি। আর মেয়ে না খেলে না আমরা সেইভাবে ঠিকঠাক কেউই খাওয়া দাওয়া করতে পারিনি। প্রদীপও খাইনি, আমিও খাইনি। আসলে মেয়ের শরীরটা খারাপ থাকলে আমাদেরও মনটা খুব একটা ভালো থাকে না, খারাপই লাগে যে বাচ্চাটা খাবে না আর আমরা কী করে খাবো। তাই সব খাবারই মোটামুটি রয়ে গেছে একটু একটু করে। আর এইটা বলতে পারো দুদিন আগেকার, দুদিন আগে বলতে রোববারে রেঁধেছিলাম। রোববার থেকেই মেয়ের শরীরটা খারাপ বলে রোববার রাতেও খাইনি, সেইটাই রয়ে গেছে। আর কালকে সোমবার আমার নিরামিষ ছিল বলে না আমি আর এটা বের করিনি। তা দেখো এটাকেও গরম করে নিচ্ছি। মেটে চচ্চড়ি করেছিলাম রোববার, যারা যারা আমার ভিডিওটা দেখেছো রোববারের তারা জানো এটা রোববারের মেটে চচ্চড়ি, সেটাকেই গরম করে নিচ্ছি। আর এখন মাংসের কত দাম বলো, 850 টাকা কেজি। সে দামিই হোক আর কম দামের জিনিসই হোক, ফেলতে কিন্তু আমার ভীষণ গায়ে লাগে। নিজের হাতে রান্না করি, সেটাও একটা কষ্টের কিন্তু। তারপরে যাই হোক, আমি সমস্ত খাবার গরম করে রেখে গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। আর এদিকে মেয়েও স্নান করে পড়তে বসেছে, ওর পড়া কমপ্লিট করলে দুজনেই খেতে বসবো। আর আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, সবারই কি ঠান্ডা পড়েছে, কার কোথায় কতটা ঠান্ডা পড়েছে একটু জানিও সবার ওখানে জায়গাতে। আর তারপরে দেখো খাবারগুলো গুছিয়ে নিচ্ছি, দুজনের খাবারটাই গুছিয়ে নিচ্ছি। খাওয়া অবধি ভেবেছিলাম শেয়ার করব ভিডিওটা, কিন্তু আমরা না হাতে নিয়ে খেয়েছি, তাই খাওয়াটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে।